আসসালামু আলাইকুম। আমি আজকে বেগুন রানি করব। এই যে বেগুন কেটে নিয়েছি, লবণ আর হলুদ মাখাইছি। আর আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব অন্যরকম। আমি এখন আলুটা সিদ্ধ দিব। বেগুন ভাজার জন্য আমি কড়াতে তেল দিলাম। বেগুনগুলি ভেজে নিব লাল লাল করে। এখন আমি বেগুনগুলি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিলাম পরিমাণ মতন। পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি টমেটো দিব, একটা পরিমাণ টমেটো দিলাম কেটে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিলাম। আমি সামান্য একটু আদা রসুন বাটা দিব, সামান্য। একটু গরম মশলা বাটা দিব। এখানে আছে শুকনো মরিচ আর জিরা। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষাই নিব। আমি সামান্য পরিমাণে কিছুটা দুধ, গুঁড়া দুধ গোলাই দিলাম। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু ছিটা চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমি বেগুনের উপরে ঢেলে দেব। এই যে আমি মশলাটা করছি, বেগুনের উপরে ঢেলে দেব। বেগুনের উপরে আমি দিয়ে দিছি হইল ডিমের কুসুমের ভর্তা বানায়া। এখন আমি এটার উপরে ছড়াই দিব সিদ্ধ কিছুটা ডিম। আমি কেটে রাখছিলাম, ডিমগুলি পরিবেশন করব। কাঁচামরিচ, কিছুটা ধনিয়া পাতা। ডিমের ঝোল আপনারা দেখুন। আমি এখন ডিমগুলি টেলে নেব। আমি ডিমগুলি ভেজে নিচ্ছি। ডিমগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আলুটা আমি সিদ্ধ করছি। গরম আলু হাতে বাঁধতে পারবো না, আমি টাইল ঘুটনি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লবণ দিলাম, টমেটো দিলাম,
আদা রসুন বাটা দিব, মরিচ জিরা বাটা, দিব আমি গরম মশলা বাটা, দারচিনি এলাচি, হলুদ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, কষাই নিব। এখন আমি মিশ্রণ করছিলাম সেই আলুটা দিয়ে দিব তরকারিতে। আমি আলুটা দিয়ে করে নিলাম। এখন পানি দিয়ে দিব তরকারিতে। পানি দেওয়ার বাদে 10 মিনিট রাখবো, তারপর আমি মনে করেন আপনাদের দেখাবো। ডিমের ঝোলটা এখন আমি বাগার দিব। নামাই নিলাম। আমি তেল ঢেলে দিব, কেননা যেহেতু আগে তেল দেওয়া হয়েছে, এখন আমি অল্প তেল দিব। আমি এখানে তেজপাতা, শুকনো মরিচ, সাদা জিরা, আমি এখন দিয়ে দিব। ডিমের ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায়। ডিমটা দিয়ে দিব। তরকারি কালারটাও সুন্দর আসছে। এখন আমি একটু লবণ দেখব, লবণটা ঠিকঠাক মতন আছে নাকি। ঠিক আছে, আমি ঢেলে নিলাম তরকারিটা। আমি এখন বেগুন রানি দিয়ে খাবো। রান্নাটা শেষ করছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভালো হয়েছে। ডিম আলুর ঝোলটা এখন খাবো। ঝোলটা কিন্তু অনেকটাই নিয়ে গেছে, আলুতে টেনে লইছে। এই তরকারিটাও ভালো হয়েছে। আপনারা আমার নতুন ভিডিওটার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমার রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বাসায় রান্না করে খেয়ে। আল্লাহ হাফেজ।